এটা আসছে ঢাকা বোর্ড 2019 আমরা সলভ করব। fill in the blanks in the following text with articles, মানে এই যে ব্ল্যাঙ্ক গুলো আছে, দেখো খালি ঘরগুলো আছে, এই ঘরগুলাকে কি বলতেছে? fill in, মানে পরিপূর্ণ করতে বা পূর্ণ করতে বলতেছে। টেক্সট উইথ আর্টিকেল, মানে এ এন ডি, এই যে এই আর্টিকেল দিয়ে পূরণ করতে বলতেছে। as necessary, মানে যতটুকু প্রয়োজন। সাম অফ দ্য ব্ল্যাঙ্ক, মানে কিছু ব্ল্যাঙ্ক মে নট রিকোয়ার, মানে প্রয়োজন নেই। অ্যান আর্টিকেল, মানে আর্টিকেলের প্রয়োজন নেই। পুট আ ক্রস, সেই ব্ল্যাঙ্ক গুলোতে কি বলতে বলছে? ক্রস ব্যবহার করতে বলছে। তাহলে আমরা চারটা জিনিস দিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো কি করব? পূর্ণ করব। দেখো কি এ এন ডি এবং কি ক্রস দিয়ে, ঠিক আছে। এখন আসো আমরা একদম সরাসরি করব, সরাসরি চলে যাব, সরাসরি একদম চলে যাব। দেখো প্রথমে আসি, দেশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ দেশ এক্সকুইটলি ডিজাইন বিল্ডিং। দেখো একটু খেয়াল করো, প্রথমটাই কি হবে? দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। আমি প্রথমে তোমাদের আগে রুলসটা বলি, প্রথমে আগে নিয়মটা বলি। দেখো তো আমি তোমাদেরকে একটা নিয়ম কি বলছিলাম? আমি একটা নিয়ম বলছিলাম যে গ্যাপ, মানে দা প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ প্লাস অফ। তাহলে দেখো তো একটু খেয়াল করো, পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস, পার্লামেন্ট হাউস, তারপরে কি আছে? অফ আছে। পার্লামেন্ট হাউস মানে একাধিক ওয়ার্ডকে বলা হয়, একগুচ্ছ ওয়ার্ডকে বলা হয় ফ্রেজ। তাহলে দেখো এটা কি একটা নাউন ফ্রেজ, একটা কি নাউন ফ্রেজ। যেহেতু নাউন ফ্রেজ সেহেতু এখানে কি হবে? দা হবে। কি হবে? দা হবে। এখন মনে করো তুমি বুঝতেছো না, এটা বুঝলা না, কি বুঝবা? দেখো পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউস কোন পার্লামেন্ট হাউস? সংসদ ভবন। কোন সংসদ? বাংলাদেশের পার্লামেন্ট হাউস। কোথায় বলছে? বাংলাদেশের পার্লামেন্ট হাউস। তাহলে যেহেতু কি বাংলাদেশে নির্দিষ্ট করে বলছে, এটা বলেনি যে পার্লামেন্ট হাউস শুধু। যদি বলতো পার্লামেন্ট হাউস কোন একটা নির্দিষ্ট না থাকতো তাহলে অবশ্যই কি হতো? এ হতো, ঠিক আছে। যেহেতু এখানে বাংলাদেশে নির্দিষ্ট করে বলছে সেহেতু এখানে কি হবে? দা হবে। তারপরে দেখো এইখানে বি নাম্বারটা, এই যে ই, এটা কি একটা বলতো? এটা হলো একটা বাউল সাউন্ড। কি বলতো? বাউল সাউন্ড। যেহেতু বাউল সাউন্ড সেহেতু এখানে কি হবে? এন হবে। কি হবে? এন হবে। কি হবে? এন হবে। তারপর আসো, ইনফ্যাক্ট ইট ইজ ওন্ডার। এটা একটু খেয়াল করবা সব সময়। দেখো ইট ইজ দেশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। ইয়া হয় একটা কি আশ্চর্য অফ মডার্ন, মানে আধুনিক আর্কিটেকচারের স্থাপত্যবিদ্যা এবং টেকনোলজির একটা বিস্ময়কর একটাই মানে টেকনোলজি এটা। তাহলে কি ইট ইজ সব সময় দেখবা, একটু খেয়াল করবা, ইট ইজ এরপর সব সময় এ অথবা এন বসে। কি বসে বলতো? এ অথবা এন বসে। তাহলে আমি কি বলতে পারি? ইট ইজ আ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। তারপর আসো, ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট, ইট ইজ ওয়ান অফ দেশ লার্জেস্ট। কি আছে বলতো? ইট ইজ ওয়ান অফ দেশ লার্জেস্ট। একটু খেয়াল করো, আমি কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম যে ওয়ান অফ, কি পড়াইছিলাম মনে আছে? ওয়ান অফ, ওয়ান অফ এর পর সবসময় কি বসে? দা বসে। ওয়ান অফ এর পর কি বসে? দা বসে। যদি এটাও মনে না থাকে আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম, যদি ওয়ান অফ এর পর সরাসরি কি বসে? দা বসে। আবার যদি কি থাকে? সুপারলেটিভ ডিগ্রি থাকে। কি থাকে বলতো? সুপারলেটিভ। যদি কি থাকে? সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ ডিগ্রি, তখন কি বসবে? তখন কি বসবে? দা বসবে। তখন কি বসবে বলতো? দা বসবে। তাহলে দেখো তো, এই যে লার্জেস্ট, লার্জেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি না? আমি এসডি দ্বারা বুঝাইলাম যে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে লার্জেস্টটা কি? সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। আর যদি আমি দেখি ওয়ান অফ, ওয়ান অফ এর পর সবসময় কি বসে? দা বসে। আবার যদি লার্জেস্ট হিসাবেও দেখি দা বসে। বুঝতে পারছো এতটুকু? তারপর আসো, and most spectacular parliament building in world। ওই যে তোমাদের পড়াইছিলাম ওয়ার্ল্ড কান্ট্রি, তারপর এক্সামিনেশন, যদি এগুলা থাকে ইন অথবা কি অফ এরপর সবসময় কি হবে? দা হবে। কি হবে বলতো? দা হবে, দা হবে। তারপর ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং।
ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। দেখো তো একটু খেয়াল করো, এটা হলো কি একটা নাউন, এটা হলো কি অ্যাডজেক্টিভ, এটা হলো কি একটা অ্যাডজেক্টিভ, এটা হলো কি অ্যাডভার্ব, এটা হলো কি অ্যাডভার্ব। তোমাদের পড়াইছিলাম এ অথবা এম, এ অথবা এম, তারপরে কি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। এটা তোমাদের পড়াইছিলাম না? বলো তো এ এন অথবা তারপর কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তাহলে দেখো এখানে কি আছে, অবশ্যই এখানে কি হবে, দেখো এইচটা হাইলি কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে কি হয়ে যাবে এ হবে। তারপরে মনে করো ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, মানে এটি একটি কি এক্সপেন্সিভ মানে অতি উচ্চ একটা কি ভবন। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপরে আসো, মেইনটেইনস কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তাহলে একটু খেয়াল করো, মেইনটেইন অফ কস্ট, মেইনটেইন কস্ট অফ, দেখো মেইনটেইন এটা একটা কি নাউন ফ্রেজ, এটা কি বলতো নাউন ফ্রেজ, এটা একটা কি নাউন ফ্রেজ। ওই যে প্রথমটা এই যে নাউন ফ্রেজ, তারপরে কি আছে বলতো অফ আছে, তারপরে কি আছে অফ আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে দা হবে, এখানে অবশ্যই কি হবে দা হবে। বুঝতে পারতেছো সবাই? সবাই বুঝতেছো কিনা এটা বলো তো? দেখো তারপরে দেখো, an American architect ড্যাশ লুইস আইকান ডিজাইন দিস বিল্ডিং। আমরা এইখান থেকে আসি, an American architect লুইস আইকান, এটা কি বলতো? লুইস আইকান একজন ব্যক্তির নাম না? নির্দিষ্ট একজন ব্যক্তির নাম না? বলতো নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। তাহলে নির্দিষ্ট ব্যক্তির নামকে আমরা কি বলি? প্রপার নাউন। কি বলি বলতো? প্রপার নাউন। কি বলি আমরা? প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে সবসময় কি বসে? ক্রস বসে। তাহলে এইখানে কি হবে? ক্রস হবে। এখানে কি হবে বলতো? ক্রস হবে। তারপরে আসো, ডিজাইন দিস ড্যাশ বিল্ডিং। একটু খেয়াল করো, দিসটা কি মনে আছে তোমাদের? দিস কি বলতো? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ কি প্রনাউন। তাহলে এরপর সবসময় কি হবে? ক্রস হবে। কি হবে বলতো? ক্রস হবে, কারণ ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পরে বা আগে, পরে বা আগে গ্যাপ থাকলে, পরে বা আগে গ্যাপ থাকলে তখন কি হবে? ক্রস হবে। তারপরে দেখো এভরিডে মেনি ভিজিটর, এটা সবাই করবা যে নাম্বারটা, এভরিডে মেনি ডেজ ভিজিটর কামস টু ভিজিট দা বিল্ডিং। সবাই লাস্টেরটার আনসার সবাই করবে।